তনুশ্রী ঠাকুর মহাশয়া, তিনি এসেছেন বোলপুর থেকে। তোতাদি এখন অন্য ভবনের একজন গুরুত্বপূর্ণ সদস্যা। মহাদি পিছনে এখানে এগিয়ে আসুন। হ্যাঁ, বরণ করে নিলাম আমরা তনুশ্রী ঠাকুর মহাশয়াকে। ছোট্ট একটুখানি ফুলের স্তবক দিয়ে আমরা তাকেও সম্বর্ধিত করলাম। এরপর আমাদের কৈকালা সংস্কৃত মহাবিদ্যালয়ের সভাপতি তিনি এসেছেন। আমরা যাকে আমাদের কৈকালা মহাবিদ্যালয়ের সভাপতি ব্রহ্মপদ ঘোষ মহাশয়, তাকে পেয়েছি। তাকে বরণ করে নেবার জন্য একটু আমি অনুরোধ করব, একটু তাড়াতাড়ি এই পর্বটা করলে ভালো হয়, একটু দীর্ঘায়িত হচ্ছে। একটুখানি পাশ থেকে হ্যাঁ, বরণ করে নিলাম কৈকালা সংস্কৃত মহাবিদ্যালয়ের ব্রহ্মপদ ঘোষ মহাশয়কে। উনি আমাদের পাশাপাশি একটা এত বড় প্রতিষ্ঠানের সভাপতি হয়েও যখন যে প্রয়োজনে ডাকি তখন কিন্তু উনি না করেন না, সবসময় কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন। বরণ করে নেব আমরা কাকদ্বীপ নোনা থিয়েটারের কৌশিক বাবুকে। কৌশিক সরকার মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছে আমাদের মহুয়াদি, আমাদের এই সদস্যা। এরপর আমাদের বিশিষ্ট সমাজসেবী বিনয় সিংহ রায় মহাশয়কে আমি বরণ করে নেবার জন্য অনুরোধ করব। বিনয় সিংহ রায় মহাশয়, তিনি সব সময় আসেন, তাকে পেয়েছি আমরা পাশে। উত্তরীয় কোথায়? হ্যাঁ, ওটাকে দাও। নিকিতা, এই নিকিতা কিন্তু প্রচুর পরিশ্রমী। চেহারাটা হয়তো একটু ভারী লাগছে আপনাদের, কিন্তু এই অনুষ্ঠানে ও দুজন সঙ্গী কিন্তু আসতে পারেনি, যারা সর্বক্ষণ, আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, একটি মেয়ে থাকে জুলেখা, যে উপরে উঠেই পর্দাগুলো টাঙায়, যেটা ভাবতে পারি না। তো ওর সঙ্গে আর একজন আছে তনুশ্রী, সেও আসতে পারেনি, ও অসুস্থ, জ্বর। তো আজকে এবারে কেন জানি না আমাদের একটু দুর্ভাগ্য, আমাদের আর একজন অঙ্কিতা, সে সিঙ্গুরে বাড়ি, সেও কিন্তু এই অনুষ্ঠানে টোটাল এই স্টেজের ব্যাপারটা সেই দায়িত্ব নেয়। এবারে সে পক্স হয়েছে, সে উঠতে পারেনি আর কি। হ্যাঁ, এরপরে আমি আমাদের সভাপতি প্রলয় মুখার্জি মহাশয়, আমাদের অন্য ভুবনের, যার আমরা হরিপাল অন্য ভুবন, যার যার চলা ঠিক করে দেয় যিনি কি হবে না হবে, সেই সভাপতির মান্যতা নিয়েই আমরা এত বড় কাজটা করেছি যেটুকু পেরেছি। এবং সেই সঙ্গে আমাদের পিছন থেকে ক্রমাগত যিনি, নিজেদের সভাপতিকে ভুলে যাচ্ছ দিদি, কি করে হবে, বয়স হয়ে যাচ্ছে বলে? হ্যাঁ, ফাদার তো আমাদের, তাহলে আচ্ছা। আর আরেকজন যার কথা এই মুহূর্তে আমার খুব বলতে ইচ্ছা করছে, তিনি হলেন আমাদের সহদেব কাকা, সহদেব কোলে মহাশয়। তিনি কিন্তু সর্বক্ষণ আমাদের কি করতে হবে না করতে হবে, এই যে টোটাল হয়েছে কতটা, কিভাবে করবো না করবো, কোথা থেকে কি জিনিসপত্র আসবে, সব কিন্তু ওই কাকা। এমনকি কম পয়সায় বালি আসবে বলে বলছে ভোরবেলা আমি চলে যাবো, আমি লরির সঙ্গে ফোন করছি, কথা বলছি, সেখানে যাতে লরির গাড়ি বালির গাড়িটা এসে যায়, কাকা গিয়ে সব ওইগুলো ব্যবস্থা করছে। আমাকে গাড়ি করে নিয়ে ইট কোথায় কম পয়সায় হবে, সব ওই কাকা। কাকা একটু ওঠো, কাকা দিদিরা অনেক দূর থেকে এসেছেন, সবসময় পাবো না কাকা, তোমাকে একটু দেখবো। এই কাকা কিন্তু সবসময় থাকে। বসুদেব কোলে মহাশয়, এই হচ্ছে আমাদের তাহলে অনুষ্ঠান পর্ব। এবার আমি দিদিকে অনুরোধ করব কিছু বলার জন্য।
শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত আমার সমস্ত গুরুজনদের মঞ্চে এবং আমার সামনেও যারা রয়েছেন আমার প্রণাম। আমার ছোটদের আমার আদর ভালোবাসা আর বন্ধুদের জন্য শুভেচ্ছা। কথা খুব ভালো খুব একটা আমি বলতে পারি না, অফিসিয়াল কাজটা করতে পারি, কিন্তু কিছু জিনিস যেমন এত আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় তো কাজ করতে হয় আমাকে, আন্তরিকতার খুব খুব অভাব থাকে। এখানে এসে যেমন এত সুন্দর মানে নিজেরাই ঘরোয়াভাবে, খুব খারাপও লাগছে শুনলাম যে যারা নাকি এত দায়িত্ব নিয়ে কাজ করেন তাদের মধ্যে অসুস্থ, যে উইশ করি তারা সুস্থ হয়ে উঠুন। আর এবার আসি, ইনফ্যাক্ট আমারও থিয়েনেস্টে এই ডিএসভিডি এর জম্মু কাশ্মীর থেকে এসছেন ডিরেক্টর, আমার বাড়িতেই রয়েছে। আমি ওনাকে লাঞ্চ করিয়ে তারপর বেরিয়ে এলাম। কালকে আমি বেরিয়ে যাব উড়িষ্যা। এবার সব থেকে আগে বড় ব্যাপার যেটা আপনাদের এই স্পেসটা, আমি আপনাকেও বলছিলাম এই স্পেসটা নিয়ে অনেক কিছুই আপনারা করতে পারবেন। একটা দলের কাছে একটা স্পেস থাকা এত জরুরি, এবং সেটা খুব ভাগ্যবান সেই সব দল যাদের নিজস্ব স্পেস আছে। এবং পরিচিতির যে ব্যাপারটা, থিয়েটার নিজের পরিচয় নিজেই করে নেয়। এইটাই মনে হয় বছর খানেকের মধ্যে এই স্পেসের নিজস্ব দর্শকও তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারবেন। আর এই পরিবারের, অন্য ভুবন থিয়েটার পরিবারের নীলরতনবাবুকে সবাইকে আমার শুভেচ্ছা। শুধু একটাই অনুরোধ, সবাই পরস্পরকে বেঁধে রাখবেন। থিয়েটার কিন্তু প্রথমে আমাদেরকে শেখায় বেঁধে রাখা, একে অপরকে বেঁধে রাখা ভীষণ জরুরি। সেরকম খুব একটা সুবক্তা বা আমি এরকম কিছু নই, শুধু দুটো লাইন আপনাদের উদ্দেশ্যেই বলবো। हम रहे आना रहे कल, कल याद आएंगे पल पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी, हम रहे आना रहे याद आएंगे ये पल। এই সময়টা আমার সব সময় মনে থাকবে, আপনারাও আমার মনে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদি, খুব সুন্দর গানের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমি দুজনের সঙ্গে দিদিকে আর একটু পরিচয় করিয়ে দেবো। মধুমিতা দত্ত, একটু উঠে দাঁড়াও, আর ফাল্গুনী মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, ওই মধুমিতা কিন্তু এর প্রতিষ্ঠাতা, 2010 সালে প্রতিষ্ঠাতা। ও যখন 9-এ পড়ে, ওর মেয়ে এখন কিসে পড়ে? ফার্স্ট। হ্যাঁ, তাহলে ও যখন 9-এ পড়ে তখন এখানে এসেছে, এবং তখন থেকে এই দলটা, মানে দলটা তখন হরিপালে ছিল, তো তখন থেকে দলটার সঙ্গেও আছে। আর ওই ফাল্গুনি, ও তখন 8-এ পড়তো, 8-এ বোধ হয় না? হ্যাঁ, 8 থেকেও এসেছে, এখনও কিন্তু অভিনয় করছে এখনো। হ্যাঁ, যাই হোক, এটা চলতে থাকুক, আপনাদের এই আশীর্বাদটা আমি চাই। আমি চেষ্টা করছি, জানি না সেটা ভুল বা ঠিক। আমি একটু এই প্রসঙ্গে হয়তো একটু বেশি বলা হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা সবাই হয়তো থিয়েটারকে অনেক কথা বলি, এটা ভালো, সবাই করো, বা বা বা, কিন্তু দেখছেন তো এই অবস্থাটা। আজকে যদি আমি বলতাম আমার মেয়ের জন্মদিন, তাহলে হয়তো এখানে 500 লোক হয়ে যেত। কিন্তু এই ব্যাপারটা আমি এই জায়গাটায় ভাবি কি ব্যাপার, তো আস্তে আস্তে হবে, কিন্তু আমি চাই মন থেকে করুক, ভিড় বাড়াবার দরকার নেই। যারা চায়, আমার বাড়িতে এখনো পর্যন্ত দেখলে হয়তো অবাক হবেন যে টিভি নেই, ফ্রিজ নেই, সামান্য সামান্য যেগুলো দৈনন্দিন প্রয়োজন সেই জিনিসগুলো নেই, কিন্তু একাধিক তবলা আছে। এখানে তবলার শিক্ষক বসে আছেন অরবিন্দ মুখার্জি, একাধিক তবলা আছে, তার সঙ্গে হারমোনিয়াম থেকে আরম্ভ করে ক্যাসিও, গিটার, কিছু বাদ নেই। সব বাঁশি, ওই যে ছেলেটা এসছে ওই ছেলেটাও বাঁশি থেকে। সবাইকে বলি সব কিছু শেখো, যা লাগবে আমি কিনে দেবো। ব্যান্ড আছে, সবাই বাজান, এইটার মধ্যে দিয়ে ওরা বড় হোক, এইটুকু আমি চাই। আর দেখা যাক, চেষ্টা করছি, বলবা ঠিক, এইটুকু চলুক।
আমি এবার একটু শুনে নেব রমাদা, কিছু বলবেন তো? তাহলে কাকা বলবেন? হ্যাঁ, কোথায় যাও তুমি?